গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউট এসকে চ্যানেলে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভীষণভাবে ভালো আছি। আর আজকে রবিবার, এখন বাজে 8:30। এখন থেকে ব্লগটা কন্টিনিউ করলাম। আজকে পয়লা বৈশাখ, সবাইকে জানাই নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। যারা বড়রা আছেন আমার তরফ থেকে প্রণাম জানালাম, আর যারা ছোট সমবয়সী আছো তাদেরকে অনেক ভালোবাসা। আমার পাশে এরকমভাবে থেকো, এরকমভাবে সাপোর্ট করো, যাতে সামনের বছর, এই বছরের প্রথম শুরু থেকেই আমরা ভালো ভালো কাজ করতে পারি, তোমাদেরকে ভালো ভালো ভিডিওস দিতে পারি, যেটা দেখলে তোমাদের আরো বেশি ভালো লাগবে। তোমাদের ভিডিও ভালো লাগলে আমাদের কষ্টটা সার্থক। তোমরা আছো বলে, আমাকে সাপোর্ট করো বলে আজকে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি। তো আর একটা কথা বলতে চাই, সানা দলিন, আমি জানি না আপনি আমার থেকে বড় না ছোট, জানি না, তো আপনি বলেই বলছি। তো আপনার প্রত্যেকটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আপনি প্রত্যেকটা ভিডিওস দেখেন, এতে আমার ভীষণ ভালো লাগে। তো আপনি কমেন্ট করেছিলেন যে আমার শ্বশুর বাড়ি কাছেই নাকি আপনার বাড়ি। তো আমি যখনই বাড়ি যাব, আশা করি আপনার সঙ্গে দেখা হবে, দেখা হলে ভীষণ ভালো লাগবে। তো আজ পয়লা বৈশাখে আমি এই নতুন ড্রেস পরেছি, আমাকে ও গিফট করেছিল, কালকে আমরা গেছিলাম, তো ওর দেখে খুব ভীষণ ভালো লাগলো, তো আমাকে ওই গিফট করেছিল, আমিও ওকে একটা দিয়েছি। তো ও গেছে এখন বাজারে, ঠাকুর পুজো হবে, ঠাকুর পুজোর জন্য একটু বাজার করতে গেছে। আর যে রান্নার বাজার তো আগে করে দিয়েছে, তারপরে স্নান টান করে তারপরে ও গেছে বাজারে। তো আমরা এই মেনলি পয়লা বৈশাখ অনুযায়ী যে নতুন ড্রেস পরবো সেরকম নয়, আমরা কখনোই এটা পালন করি না, এইভাবেই আমরা পালন করি না। আমাদের ইচ্ছে হলো বা মনে হলো নতুন ড্রেস কিনবো বা পরবো, তখনই পরে নিই। এই বিশেষ এই দিনটাকে উপলক্ষ করেই যে আমাদের নতুন ড্রেস পরতে হবে এমন কোনো মানে নেই, বা আমরা কখনোই এটা পালন করি না। তো যখন আমরা রাস্তায় বেরোই বা যখন যেখানেই যাই না কেন, দেখি যে কম প্রাইসে ভালো জিনিস পাওয়া যাচ্ছে, বিশেষ করে মেয়েরা তো অবশ্যই কেনে। আর আজকে বছরের প্রথম দিন, এই বছরটা আমি আশা করব ভালো কাটবে, আপনারা এই আশীর্বাদ করুন। পেছনে ফেলে রাখা দিনগুলো অনেক সুখের আছে, অনেক কষ্টের আছে, তবে কষ্টের দিনগুলো কিছুটা আড়াল করে নিয়ে আনন্দের দিনগুলো নিয়ে সামনে এগিয়ে যাব। কষ্টের দিনগুলো নিয়ে যদি সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে অনেক বাধা আসবে, এগোতে পারবো না। তাই কষ্টের জিনিসগুলো বা দুঃখের জিনিসগুলো একটু সাইডে সরিয়ে রেখে আনন্দের সময়টাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। গুড মর্নিং সবাইকে। আর আজকে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আমি অলরেডি দুবার বাজারে চলে গিয়েছি। সকালবেলা বাজারে গিয়ে একটু মাটন কিনে নিয়ে এসেছি, বাজারটা ও যা যা বলেছিল করে নিয়ে এসেছি। আর এখন গিয়েছিলাম, তারপরে স্নান টান করে নিয়ে এখন পুজোর জন্য ফুল আনতে বলেছিল, ফুল নিয়ে চলে এসেছি। তো আজকে এরকম একটা ভালো দিন, ইচ্ছে আছে ওকে নিয়ে একটা জায়গায় বেরোবো। তো এখনই তোমাদেরকে বলছি না, যদি সন্ধ্যেবেলা যাই। কোথায় যাবে? এখন থাক এখানে, পরেই বলবো। আমি গেস করতে পারছি কোথায় যেতে পারো, আমি তো চিনি ওকে, বলো, আমি জানি। যাই হোক, ওখানে গেলেই না দেখাবো কোথায় যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, ও দেখবো ও কতটা গেস করে। ও যদি গেসটা ঠিকঠাক বলতে পারে তাহলে জানবো যে তুমি ওকে ভালো করে চিনতে পেরেছো। আমাকেও একটা নতুন ড্রেস দিয়েছে, তো সকালবেলা থেকে এটাই পরে আছি, দেখতে পাচ্ছ। কালকে আমরা বেরিয়েছিলাম, কালকে আমিও বলেছি যে আমাকেও এটা দিয়েছে, ওকে এটা দিয়েছি, আবার একটা টিজও দিয়েছে, সেটা হোয়াইট কালারে। আমি রান্না করে ওটা, এটা পরে পুজো করব আর ওটা পরে রান্না করব। আজকে দুটো ড্রেস পরব। অলরেডি এখানে পেঁয়াজ কোচানো হয়ে গেছে, চালও ভেজানো হয়ে গেছে, আজকে যেহেতু বিরিয়ানি হবে। আর ওটা কি সিদ্ধ হয়ে গেছে? আলুটা সেদ্ধ করে রেখেছি, এখনো ভাজা হয়নি। আর এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি, তার জন্য একটু তেল দিয়ে দিলাম ভাতেতে। অনেক জল গরম করছি, এখন চালটা একটু ভেজানো আছে, আধা ঘন্টা হলে চালটা ঝেড়ে দিয়ে দেবো ভাতে। আর এখানে মাটন হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, মশলা টসলা মাখিয়ে এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা হয়ে গেলে তারপরে রান্না শুরু হবে, আসল কাজ শুরু হবে। বিরিয়ানির ভাতগুলো এরকম করে ও ফ্যানের তলায় দিয়ে দিয়েছে, যাতে শুকনো হচ্ছে, একটুখানি জলটা ঝরে যাবে। আর এদিকে চলছে জোর কদমে বিরিয়ানি কুকিং। অলরেডি যা গ্রেভি বেরিয়েছে না, আমার তো দেখলেই মনে হচ্ছে এটাই খেয়ে দিই। এমন ছেলে, এরকম যদি গ্রেভি এরকম সবে মশলাটা তুলেছি, এখনো তেল ছাড়েনি, তো যদি তেল ছেড়ে যায় না, একটু লাল 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 হয়ে যায়, ও দেখলেই বলে আমাদের একটু তুলে রাখো, আমাদের লাগে। আর এগুলো খাওয়াটা যে কতটা খারাপ। বিরিয়ানি খাওয়া খারাপ না, বিরিয়ানি খাওয়া ভালো। যারা বিরিয়ানি লাভার তাদের জন্য বিরিয়ানি খাওয়া ভালো। আরে খাওয়া ভালো, যেটা বলছি না, মশলাটা। আর এই মশলাটা কার খাওয়া খারাপ জানি না, আমার হেভি লাগে। যা কালার এসেছে না। আর এখন আমাদের এখানে চলছে বিরিয়ানি সাজানো, তাই তো উনি? এই দেখো, দারুণ মাটন বিরিয়ানিটা হয়েছে। খেতে কেমন হয়েছে বলো? খেতেও দারুণ লাগছে। এটা না এত সুন্দর, মানে সব হাত দিয়ে টানতেই ছিঁড়ে যাচ্ছে। সফট হয়েছে, ভালো, মানে সিদ্ধও হয়েছে। দেখো
একদম সুন্দর হয়েছে, সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে, দারুণ 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 সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। মানে এই ফার্স্ট টাইম বানালাম, আমার বেশ ভালো লাগছে কিন্তু খেতে দারুণ হয়েছে সত্যি। হ্যাঁ বলো, দারুণ লাগছে, আমারও খুব ভালো হয়েছে। এত সুন্দর হয়েছে আমি আর ক্যামেরা অন না করে থাকতে পারলাম না, এখনই তোমাদেরকে রিভিউটা দিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে, দারুণ দারুণ লাগছে। তো আজকে এখন আমি এখন লাঞ্চ করি। বেশি ভালো লাগে হচ্ছে আলুটা, চিকেন থাক মাটন থাক যাই থাক না, আমার কাছে বেশি ভালো লাগে বিরিয়ানি। আলুটাও সিদ্ধ ভালো হয়েছে, বেশ দারুণ লাগে। আমরা যে এই সবে বেরোলাম একটু মন্দিরে নিয়ে যাওয়া, যেহেতু পয়লা বৈশাখ একটুখানি ঠাকুর দর্শন করে আসি। এখন বাজে 6:45, পেয়ার শুরু হয়ে যাবে, 6টাতেই শুরু হয়ে যাবে। এইখানেই আমরা আসতে চেয়েছিলাম। ওই মণি ওখানে চলে যাচ্ছে, আমরা এইদিকের ছোট গেটটা দিয়ে ঢুকে গেলাম। আর মেন গেটটা ওই স্ট্রেট, ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে তোরণটা, ওটা। অনেকদিন পরে এখানটায় এলাম, এখানে এলে মন পুরো শান্তি হয়ে যায়। হ্যাঁ, এখন এই পুরনো মন্দিরে হয়ে গেছে না, ওখানে না, এখন পুরো নতুন মন্দির। হ্যাঁ না, এখানে মন্দিরের কাজ চলছিল বলে ওদিকে একটা বাঁ দিকের একটা মন্দিরে, যেখানে আমাদের দীক্ষা দেওয়া হয়, সেইখানে পুজো হচ্ছিল কয়েকটা দিন। ওইখানে দুটো গাছ ছিল, হ্যাঁ দুদিকে গাছ ছিল। ওইটা হচ্ছে মাছটা, হ্যাঁ পুকুর ছোট্টটা। ভেতরটা এত সুন্দর করেছে না, বহুদিন আসেনি তো একটা নতুন মন্দির তো দেখতে ভীষণ ভালো লাগছে, বড় জায়গা করেছে। আর যারা বয়স্করা আছেন, যারা পায়ে ব্যথা, অনেকে অসুস্থ থাকেন, তারা বসতে পারে না, তো তাই পেছনে সিট করে দিয়েছে চেয়ার দিয়ে, ওখানে ওনারা বসতে পারেন। আর যাদের ইচ্ছে হয় তারা নিচেও বসতে পারেন, অনেকটা জায়গা করে দিয়েছে। আগে খুব ছোট জায়গা ছিল, মানে ভক্তবৃন্দ তো অনেক থাকতো, বসতে কষ্ট হতো। মিশন থেকে ছাত্ররা কম বেশি চলে এসেছে, আর হয়তো অল্প কিছুজন বাকি আছে, এখনও আসেনি। আগে 6টা থেকে শুরু হতো, এখন দেখলাম 6:30টার সময় মনে হয় শুরু হবে, কারণ এখন মহারাজই আসেননি। মহারাজ চলে এসেছেন, এবার আমাদের সন্ধ্যারতি শুরু হবে। এখন মিউট করে দিয়েছে এই কারণে, এখন এই খণ্ডনহ যে গানটা হয়, এটা কপিরাইট পড়ে গিয়েছিল আগের বারে তোমাদেরকে দেখাতে গিয়ে, সেই জন্য আমি আর এখানে গানটা দিলাম না। এই আরতিটা হচ্ছে, এটাই তোমরা দেখো। পেয়ার শেষ হয়ে গেছে, এবার আমরা ঠাকুরমা স্বামীজির কাছে প্রণাম করব, প্রণাম করে বাইরে গিয়ে প্রসাদ নেব।
এখানে সানজল রাখা আছে, সবাই এখানে প্রণাম টনাম করে ঠাকুরের সানজল খেয়ে তারপরেই বেরোচ্ছেন। এখানে যেই আসবে না তারই মনে হবে মনে খুব শান্তি মিলল, খুবই ভালো লাগে। এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদটা নেব। লাইন পড়েছে অনেকটা। আমাদের আলটিমেট পেঁয়াজ হলো, আর এখানে আসলে একটুখানি না দাঁড়ালে ভালো লাগে না, মনে শান্তি মিলে না, এমনিতে শান্তি হয়ে গেছে, এখানে বসতে বেশ ভালো লাগবে, মন থেকে খুব ভালো দিন কাটলো, খুব খুব আজকে এখানে আসতে পেরে নিজেকে ভীষণ ভালো মনে হচ্ছে। মনে হচ্ছে না বড় বছরটা এইভাবে সুন্দরভাবে কেটে যাবে, এত শান্তি কোথাও পাবে না, একমাত্র এখানে যাবে। খুব শান্তি। দেখ একটুখানি আমরা ঘুরে নিই, তারপরে এখান থেকে বাড়ি খুব ভালো লাগছে, যেটা মন থেকে ছিল, একটা মাখা সন্দেশ ছিল যেটা আমার খুবই পছন্দ, দেখলাম ঠাকুরে যে ওটাই পেয়ে গেলাম। এখন একটু ঘুরে নিয়ে বাড়ি যাবো। এবার মন্দিরটা অনেকটা বাড়িয়েছে, নতুন করেছে, বেশ ভালো হয়েছে, অনেকটা স্পেস বেড়েছে। আগে ছোট ছিল। আর এই দেখো আমরা আমরা তো সেই পিছন দিক থেকে লাইন দিয়ে এসেছিলাম, এটা শেষের মাথায়। হ্যাঁ, অনেকে এখনো ভক্তবৃন্দ আছে। এদিক থেকে মনি ওই দিকের কেটে যাবে, ওই দিকে কেটে যাবে, আমরা যেখানে বাইক রেখেছি ওই দিক দিয়ে চলে যাবো। এইগুলো এখন ফাঁকা লাগছে তো, ঠিক সেই মানে শীতের সময়টায় হ্যাঁ গাছে ভরে যায়, দারুণ গাছ লাগায় এখানটা, পুরো ফুল ফুল। আগেও তোমাদের মনে দেখিয়েছিলাম, শীতের সময় তখন এসেছিলাম। হ্যাঁ শীতের সময় এসেছিলাম, তখন গাছটা পুরো ভরে যায়, এখন তো পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু দেখো কি শান্তি। পরিষ্কার করে দিয়েছে মনে হচ্ছে, এত পরিষ্কার থাকে। হ্যাঁ কার পার্কিং এসে দারুণ। এখানে অ্যাটমসফিয়ারটাই অন্যরকম, এখানে আসলে পুরো মন শান্তিই হয়ে যায়। এই যে এখানে গোলাপ গাছ আছে, এখনো খুব একটা ফুল ফোটেনি না, যেগুলো সব ছোট ছোট হয়ে গেছে, আগাছা ভর্তি হয়ে গেছে, কাটিং করে গেছে, ওটাই আবার নতুন করে লাগানো। এবারে আমরা বাড়ি চলে যাব, তার বাড়ি যাওয়ার আগে আর একটিবার আপনাদের সবাইকে দেখাতে চাই কত সুন্দর লাগছে দূর থেকে, ভীষণ ভালো লাগছে, খুব শান্তির একটা জায়গা। মনে যত কষ্ট থাকুক না, এখানে এলে কিছুক্ষণ হলেও একটু রিলিফ হবে। জায়গাটা বড় শান্ত নিরিবিলি, আর এখানে গাড়ি পার্কিং করাও বেশ বড় জায়গা আছে। চলুন এরপরে বাড়ির দিকে এগোই। অনেকক্ষণ কাটালাম এখানটায়। কি মনি, ভালো লাগলো? সকালে বলেছিলাম না একটা ভালো জায়গা নিয়ে যাবো, আমি গেস করেছিলাম এটাই। তুই গেস করেছিলে না? হ্যাঁ, ভাবছিলাম যে এখানে আসবো, কারণ নতুন মন্দির মানে উদ্বোধনের পর আমরা আসিনি। হ্যাঁ আমরা আসিনি, আমরা ছোট এসে গাড়ি আসছে। চলো। হ্যাঁ আমরা পুরনো মন্দিরে গেছিলাম, কিন্তু এই মন্দিরে আগে আসতাম, তারপরে যখন নতুন করে আবার বসছিল তখন আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ এখান থেকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা আছে। প্রথম দিন একটু আইসক্রিম খাই দিই, আচ্ছা তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস খাই দিচ্ছি। খাবে না আইসক্রিম? বলেছিলাম না, বলেছি আদর খাচ্ছে। আমার হাত ভেঙে যাবে। কি রে যজ্ঞু, এদিকে আয়। যজ্ঞু আয়। তুমি আর যজ্ঞু যজ্ঞু করোনি, চিৎকার করছে ও। যজ্ঞু আয়। যজ্ঞু ভয় আসছে না। ঠিক আছে, নাও নাও। কি হয়েছে? এত হিংসে কেন কালু? ও তো বাচ্চা রে। আমার কালু ভালো ছেলে, বকে না গো। ওই যে আরেকজন চলে এসেছে। হাত দিয়ে ওরম করিস না বাবা, হাত দিয়ে ওরম করিস না, আমার জামাটাই ছিঁড়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলো। এই যে মনি কেমন ধরেছে, বিস্কিট না দিলে হবে না। তুমি দিয়ে দাও, হাতটা ধুই। তুমি দিয়ে দাও। তুমি দিয়ে দিলে তো না, চুলগুলো দেখো পাগলের মতো। আমি বুঝতে পারছি, তোমাকে এখন কালু ছাড়বে না। ও বাবা এখানে চলে এসেছে। নে নে নে, হয়েছে? ওটা তো বল দাও। একটাই করে খা, আমার ভাত খাবি তো। কই রে? আর কোথায়? যোগ্য ওই দেখো নিয়ে চলো। এদিকে যোগ্য আয়, যোগ্য আয়। চলো 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 চলো। আয় দাদি, দাদি আয়। জুলি আয়, জুলি আয়, আয় আয় এখানে আয়। যোগ্য আয়। আরে তুই একা চলে যা, তো ছেলেকে ডাকিস না কেন রে?